হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো। আমি আজকে ভুনা খিচুড়ি করে দেখাবো মুগের ডাল দিয়ে। এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টুকরো দারচিনি এবং 5 থেকে 6টি এলাচ। এটাকে আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, রসুন এবং কয়েকটি কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি। এখন এটাকে এভাবে নেড়েচেড়ে একটি নরম করে ভেজে নিতে হবে। আমি পেঁয়াজগুলোকে একেবারে ব্রাউন করব না, জাস্ট একটু নরম করে ভেজে নেব, এর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এভাবে একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু জিরেটা দেওয়ার সাথে সাথেই একটু নেড়েচেড়ে চাল ঢেলে দিতে হবে। আমি এখানে 250 গ্রাম চাল এবং 100 গ্রাম মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট, তারপর এটাকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। চারপাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়েচেড়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে চালগুলোকে এভাবে ভেজে নিতে হবে 5 থেকে 6 মিনিট। আচ্ছা, এখন সবাইকে বলছি, এখনো পর্যন্ত যারা আমার ভিডিওতে একটা লাইক দাওনি তারা সবাই প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। তোমাদের একটা লাইক আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা কেমন লাগলো। আর এখনো পর্যন্ত যারা আমার বন্ধু হওনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। চালগুলো এভাবে 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে নেড়েচেড়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে দিতে হবে। আমি এখানে আরেকটু পানি অ্যাড করছি, আমার মনে হচ্ছে একটু কম হবে, তাই আমি আরেকটু পানি দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ এভাবে ঢেকে দিয়ে রান্না করার পরে আমি ঢাকনাটা তুলে আবারও ভালো করে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে দিব, নাহলে এই মশলাগুলো এক পাশে হয়ে যায়। সমস্ত চাল এবং ডালে মিশে যাওয়ার জন্য এটাকে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে চারপাশ থেকে সমান করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পরে আমি আবার ঢাকনা তুলে নেব। চালটা যখন 85% সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে কিছু গরম মশলার গুঁড়ো অ্যাড করব। আমি মশলাগুলো শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন এটাকে এভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে চুলার আঁচটা একদম লোতে নিয়ে এসে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য। ফিরে আসছি 5 থেকে 6 মিনিট পরে। দেখুন আমার খিচুড়িটা অলমোস্ট ডান। এভাবে এটাকে নেড়ে চেড়ে একটু আলগা করে দিলে এর মধ্যে থেকে হাওয়াগুলো বেরিয়ে যায় আর খিচুড়িটাও ঝরঝরে থাকে।
আমি এখন এটাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।